নমস্কার বন্ধুরা, আগামী ৯ তারিখ পড়ছে কামিকা একাদশীর ব্রত পালনের দিন। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মানা হয়। কামিকা একাদশীর মাহাত্ম্যের প্রথমেই বলা যায় ভগবান শ্রী বিষ্ণু ও মা তুলসীর পূজায় বিশেষ ফল লাভ হয়। এই ব্রত পাপক্ষয়, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পালন করা হয়। ভক্তি ভরে ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই বিশেষ একাদশী তিথিতে অপরিহার্য আচার অনুষ্ঠানের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুকে তাজা তুলসী পাতা নিবেদন করবেন। গোধূলিবেলায় তুলসী গাছের কাছে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান। দিবারাত্রি জাগরণে দৈবমন্ত্র উচ্চারণ করুন। এরপরে দ্বাদশীর সকালে নির্ধারিত সময়ের মধ্যে উপবাস বা পারণ ভঙ্গ করুন। পূজার খুব সহজ নিয়ম পদ্ধতি বলে দিচ্ছি। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ, ধূপ, ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র নাম জপ করুন। বিষ্ণু সহস্র নাম গীতা বা একাদশী ব্রত কথা পাঠ করুন। সামর্থ্য অনুযায়ী নির্জলা, ফলাহার বা সাত্ত্বিক উপবাস গ্রহণ করতে পারেন এবং পরের দিন দ্বাদশীতে নিয়মমতো পালন করুন। কামিকা একাদশীর ব্রতের কথা সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি। একসময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির মাহাত্ম্য কী? তখন শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর নাম কামিকা একাদশী। এই ব্রতের মাহাত্ম্য একসময় ব্রহ্মা দেবর্ষি নারদকে বর্ণনা করেছিলেন। কথিত আছে এক ব্যক্তি ক্রোধের বশে গুরুতর পাপ করেছিলেন। পরে তিনি অনুতপ্ত হয়ে ঋষিদের পরামর্শে কামিকা একাদশীর ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন। আন্তরিক ভক্তির ফলে তিনি পাপমুক্ত হন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো সত্যিকারের অনুশোচনা, ভক্তি এবং সৎকর্ম মানুষের জীবনকে পবিত্র করে। সন্ধ্যাবেলায় পূজার পদ্ধতি। সন্ধ্যায় স্নান বা হাত মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র পরতে পারেন। ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালান। সর্ষের তেলের প্রদীপ জ্বালালেও হবে। ধূপ, ফুল, ফল, তুলসী পাতা নিবেদন করুন। 108 বার নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বিষ্ণু সহস্র নাম গীতা বা বিষ্ণুর নাম সংকীর্তন করবেন। সম্ভব হলে রাত্রে কিছু সময় জাগরণ করে হরি সংকীর্তন নাম করতে পারেন এবং ভজন করতে পারেন। পরের দিন স্নান করে ভগবান বিষ্ণুকে প্রণাম করুন। ব্রাহ্মণ, দরিদ্র বা প্রয়োজনীয় কাউকে সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। নির্দিষ্ট পালনের সময় সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করুন। পালনের সময় কি কি খেতে পারেন? ফল, দুধ, দই, মাখন, ডাবের জল, মাখানা, সাবুদানা বা সাবুদানার তৈরি যে কোনো খাবার খেতে পারেন। নিরামিষ খিচুড়ি, পায়েস, নিরামিষ তরকারি, 5টি ভাজা নিবেদন করতে পারেন ভগবানের উদ্দেশ্যে এবং তুলসী পাতা সহযোগে নিবেদন করবেন। এরপর এই খাবারই আপনারা গ্রহণ করতে পারেন। উপবাসের দিন চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো। 2026 সালে কামিকা একাদশীর ব্রত পালনের দিন, সময়, তারিখ জেনে নিন। ব্রত পালনের দিন শুরু হচ্ছে রবিবার 9ই আগস্ট 2026। একাদশী তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট দুপুর 1:59 থেকে। একাদশী তিথি শেষ হচ্ছে 9ই আগস্ট সকাল 11:04। অবশ্য পঞ্জিকা ভেদে বিভিন্ন স্থানের সময় কিন্তু আলাদা হতে পারে। পালনের শুভ সময় 10ই আগস্ট সোমবার সকাল 5:31 থেকে সকাল 8:32 মধ্যে। এই শুভ সময়ের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর সামনে ফল, সন্দেশ, মিষ্টি বা নিরামিষ খাবার তুলসী পাতা সহযোগে দিয়ে সেই খাবার আপনারা গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে কামিকা একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে এই ব্রত ভক্তি ভরে পালন করলে গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ হয়। তবে এর অর্থ এই নয় যে ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণী বা মানুষের ক্ষতি করলে, শুধু একাদশী করলেই সেই কর্মের ফল সম্পূর্ণভাবে মুছে যায়। ধর্মীয় দৃষ্টিতে বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কোনো প্রাণী হত্যা বা জীব হত্যা হয়ে গেলে আন্তরিক অনুশোচনা, ভগবানের শরণ গ্রহণ, একাদশী ব্রত, প্রার্থনা, দান এবং ভবিষ্যতে এমন কাজ এড়িয়ে চলার সংকল্প, এসবকে পাপ ক্ষয়ের উপায় হিসাবে বলা হয়েছে। কামিকা একাদশীর মূল শিক্ষা হলো ভগবানের প্রতি শ্রদ্ধা, আত্মশুদ্ধি এবং সৎজীবনের পথে ফিরে আসা। সকলের জন্য রইল কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা।